সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করে। আজকে যদিও নাকি দুনিয়ার আধিপত্য আমাদের হাতে, সারা দুনিয়ায় আমরা বিরাজমান, স্থলে বলি আর জলে বলি, আর আকাশের বিরাট একটা সীমানা পরিধিকে বলি, সব জায়গায় আমাদের বিরাজ, আমরা বিরাজমান, আধিপত্য আমাদের হাতে। আধিপত্য আমাদের হাতে বিদায়, এটা ভাবা উচিত না যে সবকিছু আল্লাহ আমরা ধরা ছোঁয়ার বাহিরে। যদি কেউ ভাবে তাহলে ভুল হবে। আল্লাহ মানুষকে বেশি স্বাধীনতা দেন নাই, মাত্র 5টা স্বাধীনতা দিচ্ছেন। বিশ্লেষণ করার সময় এখন নাই। আল্লাহ মানুষকে না দেশগত স্বাধীনতা দিচ্ছেন যে কোন দেশে আসবে, না ভাষাগত স্বাধীনতা দিচ্ছেন তুমি কোন ভাষা নিবে, না বর্ণগত স্বাধীনতা দিচ্ছেন তোমার বর্ণ কিরকম চাও, না মা বাবাগত স্বাধীনতা দিচ্ছেন যে তুমি কোন মা বাবার কোলে যাইতে চাও। কোনো স্বাধীনতাই দেন নাই, শুধু 5টা স্বাধীনতা দিচ্ছেন। প্রথম স্বাধীনতা আল্লাহ মানুষকে দিচ্ছেন শিক্ষাগত। দুনিয়াতে আসার পরে যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারে, আল্লাহ কাউকে বাধা দিবে না। এটা আল্লাহর সিস্টেম, সুন্নাত, আল্লাহর নিয়ম। দ্বিতীয় স্বাধীনতা দিচ্ছেন আল্লাহ পেশাগত। যে যেই পেশায় অবলম্বন করুক, আল্লাহ কাউকে কিচ্ছু বলেন না। অথচ আল্লাহ ইচ্ছা করলে পারেন। এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহ দেখাইতে চাইতেছেন আল্লাহর পাওয়ারকে। মানুষ আজকে পাওয়ারের উপরই চলে। আমরা সবাই ব্যক্তিগত পাওয়ার আছে, সবার ভিতরেই একটা পাওয়ার দেওয়া আছে। পাওয়ারের উপরই আমরা চলি। যার যা মনে চায় তা বলে, যার যা মনে চায় তা করে। আল্লাহ নিজের পাওয়ারকেও দেখাইছেন, দেখো আমার পাওয়ার আছে। ইন্নী ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত ওয়া আলাল জিবালি ফাআরসাত ওয়া আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত ওয়া আলাস সাহাবি ফাআমতারাত ওয়া আলাল লাইলি ফাআযলামাত ওয়া আলান নাহারি ফাস্তানারাত। আল্লাহ বলেন এটা আমার পাওয়ার। আকাশের উপরে হুকুম রাখছি তো স্থির হইতে বাধ্য, জমিনে রাখছি তো স্থির হইতে বাধ্য, পাহাড়ে রাখছি তো দৃঢ় হইতে বাধ্য, ঝর্ণায় রাখছি তো ফুটা বাহির হইতে বাধ্য, নদী নালা সমুদ্রের উপরে রাখছি তো প্রবাহিত হইতে বাধ্য, মেঘের উপরে রাখি তো বৃষ্টিতে রূপান্তরিত হইতে বাধ্য, রাতের উপরে রাখি তো অন্ধকার হইতে বাধ্য। সূর্য ডুবে না, এখনো খা খা যায়। আমেরিকা চলে যান, এখন সকাল 12টা বাজতে চলছে। 12টা না, এখন নিউ ইয়র্কে বাজতে চলছে 11:15। ওইখানে সূর্য হা করে আছে। আল্লাহ বলে সূর্য ডুবে না, আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে। যেদিকে আমার হুকুম যায় ওইদিকে অন্ধকার হইতে থাকে। সূর্যের আলো নাই, আমার হুকুমের চাদর সূর্যের আলো সামনে দৌড়াইতে থাকে। যেদিকে ওই চাদর যায় ওইদিকে আলোকিত হইতে থাকে। আল্লাহর পাওয়ার। আল্লাহ বলে তোমাদেরকেও আমি বাধ্য করতে পারি। বিদায় আল্লাহ তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন। দ্বিতীয় স্বাধীনতা পেশাগত, তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শগত। নাহলে এটা পসিবল না, সম্ভব না। এটা পরিচালনা করবে আল্লাহ, আবার আপনি যাবেন আল্লাহর বিরুদ্ধে। হ্যাঁ, এটা পসিবল না। আকলটা দিয়ে ভাবলে বোঝা যায় বাকশক্তি আল্লাহর, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে। এটা দিছে আল্লাহ। এই জন্য এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন, মানুষ যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে এসে বুঝায় মানুষকে। আল্লাহ বাধ্য করেন না, আল্লাহ মানুষকে বুঝান। মানুষের ভিউ তৈরি করতে চান, জেহেন তৈরি করতে চান, মানুষের মনোভাব তৈরি করতে চান। ইচ্ছা করলে বাধ্য করতে পারেন, আল্লাহর জন্য কোনো ব্যাপার না। তো আল্লাহ মানুষকে বুঝান, বাধ্য করেন না। কেননা সীমারেখা তো দেওয়াই আছে। আজালু, সীমারেখা আসতে দেরি। হ্যাঁ, এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন মানুষকে। আইনাল মাফার, ভাইগা কোথায় যাবে? ভাবতেছো ধরা ছোঁয়ার বাহিরে, তাই না? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। সামান্য স্বাধীনতা, এই জন্যই আজকে বক বক চলে আর কি।
যার মনে যা চায় তাই চলে। তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ পেশাগত, প্রথম শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা পেশাগত, তৃতীয় স্বাধীনতা হলো সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করা যায়। চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, নাইলে নাস্তিক হবে কেউ, ইম্পসিবল। আমার আল্লাহ এত দুর্বল না, আল্লাহ ইচ্ছা করলে সব কিছু সাইজ করতে পারে। দেখায় দেন আল্লাহ মাঝে মাঝে, ছোট্ট একটা করুণা দিয়া সারা দুনিয়ার মানুষকে আল্লাহ দেখায় দিছে, তোমরা না মঙ্গল গ্রহে ঘোরো, তোমরা না চাঁদে যাও, তোমাদের না এত টেকনোলজি, তোমাদের না এত বিদ্যা, তোমাদের না এত সার্টিফিকেট, বড় ভাব নিয়ে চলো। ছোট্ট একটা ভাইরাসই তো দিলাম, বেশি বড় তো না, বেশি বড় ভাইরাসটা। হ্যাঁ, খালি চোখে দেখা যায়? হ্যাঁ, কি বলেন, দেখা যায়? আরে না, খালি চোখ কেন, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটাকে বড় করে দেখতে হয়, নাইলেও দেখা যায় না। এই জন্যই তো মিডিয়ার লোক যখন আপনাদের কাছে আসে, একজনও মাস্ক পরে আসেন না। আসা যদি জিজ্ঞেস করে মাস্ক পরলেন না কেন, তো গ্রাম্য মানুষগুলা জবাব দেয়, যত বড় দেখান অত বড় নাকের ছিদ্র না, বিদায় যাবে না, মাস্ক পরার প্রয়োজন নেই। ঠিক না? টেলিভিশনে এত বড় বড় দেখায় না, অথচ ছোট একটা ভাইরাস। হ্যাঁ, কিন্তু সবাই বুঝবে এমনও না, আমরা চিল্লাইতেছি কিন্তু সবাই বুঝবে। সব মোবাইলে সব সফটওয়্যার থাকে না, সব প্রোগ্রাম থাকে না, এইখানেও সব প্রোগ্রাম নাই। সব মোবাইলে সব কিছু লোড করা যায় না, এইখানেও সবাই লোড হবে এরকম কোনো জরুরি না। সব কম্পিউটারে সব প্রোগ্রাম করা যায় না, যদিও ব্রেনটা একটা কম্পিউটার, এইখানে সব প্রোগ্রাম সবাই করতে পারবে এমন না, আল্লাহ সিস্টেম করে দিয়েছেন। আমরা যখন মেমোরি 1 গিগার থেকে শুরু করছি, তা আমাদের এইখানেও কারো মেমোরি ছোট, কারো মেমোরি বড়, কারো মেমোরি ফুল হয়ে গেছে। দুনিয়া পড়তে পড়তে মেমোরি ফুল হয়ে গেছে, এখন আর কিচ্ছু বুঝে আসে না, শুধু দুনিয়াই বুঝে আসে, আর কিচ্ছু বুঝে আসে না। এই জন্য যা মনে চায় তাই বলে। কিন্তু আমার আল্লাহ বুঝাইতে চায় যে চতুর্থ স্বাধীনতা তোমাকে দিলাম, মত আদর্শগত, কিচ্ছু বলবো না। এর জন্য আল্লাহ এক জায়গায় বলেই দিছে মানুষকে, তোকে ছেড়া দিলাম, ছুট দিলাম, ছেড়া দিলাম ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওইখানে পা দিতে দেরি, তোকে ধরতে দেরি হবে না। আখাজনাহু বাগতাতান, আমাদের থাবা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমরা উৎপাইতে আছি, আমরা উৎপাইতে আছি, যাবে কোথায়? এই জন্য হাদিসের ভিতরে আছে নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে আমি দেখতেছি তুই করিস কি, কতদূর দৌড়াইতে পারিস দেখি। যখন সীমানায় পা দিবে তো থাবা অবশ্যই আসবে। হায় হায়, এটাই সত্য। বাংলাদেশের কোনো গায়কই গাইছিল, কোনো লেখকই লিখছিল, লেখকও যে গায়ক সে 1 মিনিটের নাই ভরসা, সত্তাই তো তার উপরই হয়েছে, অন্য কারো উপরে হয় না। আরো স্টেজে হয়েছে, তার জানা ছিল না যে মাউতের নিচে মালাকুল মউত তারা অপেক্ষা করতেছে। সে যদি জানতো তাহলে ফিরোজ শাহীকে ওই দিন কমসে কম গাজীপুরের স্টেজে পিঠেও নেওয়া যেত না। সে তো ভাবতে ছিল আমি গাজীপুরকে নাচাবো, আমিও নাচবো, গাজীপুরকে মাতাল করব, আমিও মাতাল করব, মাতাল হব। কিন্তু তার জানা ছিল না যে মাউতের নিচেই মালাকুল মউত তার অপেক্ষা করতেছে, টান দিতে দেরি, সুতায় টান দিতে দেরি করবে না। এটা আমি নিয়ে যেতেছি আপনাদেরকে। চতুর্থ স্বাধীনতা মত আদর্শগত, আজকে কিচ্ছু বলে না, চুপ। এই জন্য এক হাদিসে আছে, কিয়ামতের দিন আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামিতু, দুনিয়ায় বক বক বহুত করছো, লাউড স্পিকার পাইতে দেরি, বক বক করতে দেরি নাই, যেটা তোমার কাজ ছিল না ওটাও করে ফেলছো। বহুত পাওয়া যায় মিডিয়ায় যাদের কোনো কাজ নাই, এটা নিয়ে তাদের আলোচনা না, কিন্তু তারাও এখন আলোচনা ইস্যু বানায় যা খুশি তা বলতেছে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। হায় হায় হায়। এই জন্য তো আমি বলি বাংলার জমিনে ওই লোকগুলা মনে হয় এখন বোরকা পড়া করে, তাই না? যারা করোনার শুরু লগ্নে বড় বড় স্লোগান দিছিল, বড় বড় জনসভায় বড় বড় বক্তৃতা দিছিল, নাম বলবো না আমি, আপনারা সবাইকে চিনেন, মিডিয়া এখনো আছে, যারা বলছিল বাংলাদেশে করোনায় এত বিপর্যয় হবে, দুনিয়ার কোথাও এরকম হবে না, লক্ষ লক্ষ মানুষ মরা রাস্তায় পড়ে থাকবে, বলছে না? কি কোন হুজুর বলে নাই? ওরা কোথায় বোরকা পড়ে করে? হ্যাঁ, এখন কোথায়? না 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 না, আল্লাহ জাযায়ে খায়ের দেখ ওদেরকে।
যারা সময় মতো মাদ্রাসাগুলোকে খোলা দিছে, মসজিদগুলোকে খোলা দিছে, মক্তবগুলোকে খোলা দিছে, হেফজোখানাগুলোকে খোলা দিছে, মার্কাজগুলোকে খোলা দিছে, দাওয়াত তাবলীগের কাজকে খোলা দিছে। সময় মতো খোলা দেওয়ার কারণে সারা দুনিয়া ভাবছে বাংলাদেশ বিপর্যয় ঘটবে, কিন্তু আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার ভিতরে করোনাকে কন্ট্রোল করার ব্যাপারে বাংলাদেশ 1 নম্বর। ফুলের মালা কার গলায় যাবে এটা আমার বিষয় না, আমার বিষয় হলো এই মাদ্রাসাগুলা খোলার কারণে, হেফজোখানা খোলার কারণে। আমি তো বলি আপনি ঘুমান দেরিতে, উঠেন দেরিতে, আপনি 4টার আকাশ কোত্থেকে দেখবেন? হেফজোখানার ছেলেরা যখন 4টার সময় ওঠে, 12,000-এর উপরে হেফজোখানার ছাত্র যখন ওঠে 4টার সময়, আপনি ঘুমাইছেন 1টার সময়, উঠবেন 9টার সময়, আপনি 4টার আকাশ দেখবেন কোত্থেকে? আজান দেওয়ার পরেও যদি উঠেন তারপর আপনি ওই আকাশ দেখবেন না, কেননা সুবে সাদেক হইতে দেরি, ফেরেশতা ওই পর্দাকে সরাইতে দেরি করে না। আপনাকে উঠতে হবে 4টার সময়। উঠেন যখন হেফজোখানার ছেলেরা 4টার সময় উঠে আল্লাহর সাথে কত কথনে লাগে, আল্লাহ এদের সাথে কথা বলে। ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা শীতের দিন উঠা ওস্তাদকে সবক শোনানোর জন্য উঁচু করে ঠান্ডা পানি দিয়া আল্লাহর সামনে 2 হাত উঠায় চোখের পানি ঝরায় বলে, মালিক তোর কালামই তো শোনাবো, আমার ওস্তাদ যেন আমাকে লোকমা না দিতে পারে, আমার পিঠে যেন ওস্তাদের বেত্রাঘাত না আসে। তারপরে কচি মুখ দিয়া যখন কোরআন শোনায়, ওই আকাশ আপনি 4টার সময়, আকাশ আপনি ঘুমের থেকে 9টায় উঠা দেখবেন কোথেকে? আপনাকে উঠতে হবে 4টায়। বিপর্যয় ঘটে না, যাক আমার এটা আলোচ্য বিষয় না। আল্লাহ চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন, মত আদর্শগত, কাউকে কিচ্ছু বলে না, চুপ। কিয়ামতের দিন বলবে কুলতু ফাসামিআতু, বহুত বলছো আমি শুধু শুনছি, আজকে আমি বলবো তুই শুনবি। আর বলবো কিরকম? এই জন্য কোরআন বলছে লা ইয়াতাকাল্লামুন, কোরআন এটাই বলছে। অনাখতিম, মোহর লাগায় উঠাবো, তালা লাগায় দেবো, সিলগালা করে দেবো, তখন তোকে বলবো এবার শুন। তখন আল্লাহ শোনাবে, বলার ক্ষমতা থাকবে না। যদিও কাউকে দেন বলার ক্ষমতা, ইল্লা সওয়াব আর সত্য বলবে, ওই দিন 9-6 চলবে না। আজকে তো 9-6 করে চলে যান, ঠিক না? এইখানে তেল, ওইখানে তেল, তেল মারতে মারতে জীবন কাটায় ফেলতেছেন। মরার পরে তেল তুল চলবো না, সোজা কথা। বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, কোনো তেল চলবো না, তেল। এখন তো তেল মারতেছেন খালি, ঠিক না? স্বাধীনতা দিছে মত আদর্শগত, তা আপনার তেল মারতে কোনো অসুবিধা নেই। পঞ্চম স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন চলতে পারো, বিকেলি পরেও ঘুরতে পারো, 3 কোয়ার্টারও করতে পারো, কিচ্ছু বলবো না। বিদায় মেরে আসিস, আমি জায়গায় চলে আসছি, লম্বা করবো না, জায়গায় চলে আসছি। চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে কারো নাই, ছোট্ট জীবন। কবি এটাই বুঝেছেন, अजल ने न छोड़ा किसरा न दारा, मुसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाठ सारा, पड़ा रह गया यही ठाठ सारा। শাহজালালের জমিন আছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? আপনিও থাকবেন না একদিন। আজকে বড় আছেন, কাউকে থাকবেন না। মউত কাউকে থাকতে দেয় না, আপনাকেও থাকতে দিবে না, কাউকে থাকতে দেয় না, আমাকেও থাকতে দিবে না। কবির কথাই সত্য। যদি মৃত্যু কাউকে থাকতে দিত তো কবি বলেন, মা খান লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মদ। আল্লাহ রসুল কোনোদিন চাইতেন না। সময় নাই আমার কাছে আল্লাহ রসুলের আলোচনা করা। হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব। মালাকুল মউতকে যখন অনুমতি চাইতেছে, বুকে হাত রাখবো, আল্লাহ অপেক্ষা করতেছে, যাবেন কি যাবেন না? তো আল্লাহ রসুল হাসি দিয়া বলছে, মালাকুল মউত অনুমতি দিলে কি আমাকেও নিয়ে যাবে? বলছে অবশ্যই নিয়ে যাবে। হায় হায় হায়, যাকে আল্লাহ হাবিব বানাইছেন। হাবিব বোঝেন কাকে বলে? হাবিব, হাবিব অর্থ হইল ভালোবাসা, সবকিছু দিয়া দিছে আল্লাহ, ভালোবাসা সব দিয়া দিছে বন্ধুকে, এটার নাম হলো হাবিব। আল্লাহ এশক করছে, এশক, বন্ধুর সাথে এশক ছিল, এশক, এশক, ভালোবাসা সব দিয়া দিছে, এটার নাম হলো হাবিব। খলিল অর্থ হলো ভালোবাসা সবকিছু নিয়ে নেওয়া, হাবিব অর্থ হলো ভালোবাসা সবকিছু দিয়া দেওয়া। সব দিয়া দিছেন, কিনা দিছেন, মাকামে মাহমুদ দিছেন, জান্নাতের চাবি দিয়া দিছেন, শাফাআতে কুবরা দিয়া দিছেন,
দিতে 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 শেষ পর্যন্ত বলছে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভান্ডারের চাবি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। সব আমাকে দিছে আল্লাহ। আল্লাহ বলতেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম নি'মাতি, বন্ধু যারে সবাইকে দিয়া যা বাইচা ছিল সব আপনাকে দিয়ে দিছে। আপনি আমার হাবিব ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, আমাদেরও চলে যাবে। কবির কথাই সত্য, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। যদিও নিশা আমাদের সামান্য স্বাধীনতা পায় নিশায় পড়ে গেছি, तुझे दुनिया के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। এটাই সত্য, চলে যেতে হবে, থাকার সুযোগ কারো নাই। সিলেটের মানুষ আপনারা শাহজালালের ভূমির হইতে পারেন, রহমতুল্লাহ আলাই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইর চাগার হইতে পারেন। এই মাটির সাথে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইর গভীর সম্পর্ক আছে, ওই জাগার হইতে পারেন আপনারা। আল্লাহর কাছে জাগার কোনো দাম নাই। আল্লাহর কাছে জাগার দাম নাই। জিবরিল আলাইহিস সালাম নিজেই বলতেছে কাল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, সারা জগতের মাটি ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন মাটি আল্লাহ পয়দা করেন না। যদি মাটি কাউকে কিছু দিত, জায়গা যদি কাউকে কিছু দিত, সোসাইটি যদি কাউকে কিছু দিত, তাহলে মক্কার কারো জাহান্নামে যাওয়ার কোনো সুযোগই ছিল না। আমার কাছে এটাই ধারণা লাগে, আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস হুদাল লিল আলামিন মান দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহর ঘর যেখানে, ওইখানের মানুষগুলো জাহান্নামে চলে যাবে। আল্লাহ বংশও দেখেন না, কিচ্ছু দেখেন না, চলে যেতে হবে। সিলেটের মানুষ থাকার কারো সুযোগ নেই, কিন্তু হ্যাঁ যিনি নিয়ে আসছেন আর যিনি নিয়ে যাবেন, শুধু আসলে আর গেলে চলবে না। হ্যাঁ হ্যাঁ, সব ওনার দেওয়া। এই জন্যই কোন এক হাদিসে আল্লাহ নিজেই বুঝেছেন, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি, কাছের থেকে এসে আল্লাহ জিজ্ঞাসা করে। সবকিছু পাওয়ার পরে যখন হারায় যায়, সব ভুলা যায়, সবকিছু পাওয়ার পরে সব যখন ভুলা যায়, আল্লাহ কাছের থেকে এসে জিজ্ঞাসা করে, আমা কুনতা মা আম্মাহিনা, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে বানাইলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারাক, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না যখন মার পেটের থেকে আসছিলি? অসহায় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আজকে হারায় গেলি, আজকে আল্লাহই চিনিস না। হ্যাঁ, আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে শাহরগের চেয়েও কাছে। এটার মিনিংস কি, অর্থ কি? আল্লাহ বলে তুই তোর কাছে না, আমি তোর চেয়েও তোর কাছে। আমি তোর চেয়েও তোর চেয়েও তোর, আমি আমার কাছে না, আল্লাহ আমার চেয়েও আমার কাছে। এটাই আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমাদের ভিতরে আল্লাহর হুকুম কাজ করতেছে, আর কিচ্ছু না। এটা আল্লাহর পাওয়ারফুল সিফাত। এক জায়গায় হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ নিজেই চিৎকার দিয়ে বলছেন, লাউলা আমরি, আমার হুকুম যদি তোর ভিতরে কাজ না করতো, ফালা আইনুন তানদুর, তোর চক্ষু কোনোদিন দেখতো না, ওয়ালা উযুনুন তাসমা, তোর কান কোনোদিন শুনতো না, ওয়ালা লিসানুন তানতিক, তোর জবান কোনোদিন বলতো না, ওয়ালা আকলুন তুমাইয়িজ, তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝতো না, ওয়ালা কলবুন তাতাফাক্কার, তোর দিল কোনোদিন চিন্তার বোঝা উঠাইতে পারতো না, ওয়ালা ইয়াদুন তাফতিশ, তোর হাত কোনোদিন ধরতো না, ওয়ালা রিজলুন তামশি, পাও কোনোদিন চলতো না। চলতো? সিলেটের মানুষ বুঝান আমাকে, চলতো না? না, চলে যেতে হবে। সময় বড় শর্ট আমার হাতে। হায় 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 হায়, চলে যেতে হবে, থাকার সুযোগ কারণে। কবির কথাই সত্য, तुझे दुल्हा के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। जाके চা দিছেন, এটা কোনো পানামাটি দেন না আল্লাহ,
এটা আল্লাহকে রাজি করে যেতে হবে। সিলেটের মানুষ আল্লাহকে রাজি করে যেতে হবে। এ তো চান্দিনের কয়েকদিনের খেল। এটাই সত্য, এটাই সত্য। সোনা चांदी का चमक देखने की बात है, चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। সোনা চাঁদির চমক এটা শুধু দেখার বিষয় আর কিচ্ছু না। এটাই সত্য। চন্দ্র ওঠে আবার ডুবেও, আলো দেয় আবার অন্ধকারও আসে। চলে যেতে হবে, চলে যেতে হবে। রাখবে না কাউকে আল্লাহ, এটাই হাদিসে পাওয়া যায়। কেউ থাকবে না। হ্যাঁ, মালাকুল মউতকেও মরতে হবে। যখন একা মালাকুল মউত থাকবে, সবকিছু শেষ করার পরে তো আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞেস করবে, আল্লাহ জানেন মান বাকি, আর কে বাকি? তো মালাকুল মউত বলে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব। তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোর পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি, আমি আমার আরশের নিচে যে তার উপরে মউত অবধারিত, তুমি আমার আরশের নিচে। ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবে। ওই দিন উনি বুঝবে মৃত্যু কি জিনিস। আজকে উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখে না। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে বে ইজ্জতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, তোর কিবরিয়ার কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মুমিন মুসলমানকে কোনোদিন আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেত, থাকার সুযোগ এখানে কারো নাই। কিন্তু আল্লাহকে রাজি করে যেতে হবে। এটাই আল্লাহর দাবি। আমাকে রাজি করে আসো, আমাকে রাজি করে আসো, আল্লাহকে রাজি করে যেতে হবে। আপনি দুনিয়ায় কে কি আছে, আবু তালেবের জীবনী আপনি জানেন না, আবু তালেব সম্বন্ধে আপনার ধারণা নাই, এই ইতিহাস আপনি পড়েন নাই। আপনি তো ইতিহাস জানেনই 100 বছরের। আমি মাঝে মাঝে বলি কেউ রাগ হয় না, অন্যদিকে ব্যাখ্যা দিয়েন না। আমরা বড় বাংলার ইতিহাস বলি, ঠিক না? বাংলার ইতিহাস আপনাকে বলতে হলে আপনাকে 1427 বছরের ইতিহাস পড়তে হবে। বাংলা সন এখন 1427, স্বাধীনতার থেকে বাংলা শুরু হয় না। আপনাকে 1427 বছরের ইতিহাস পড়ার পরে আপনি বুঝবেন বাংলা কি জিনিস, বাংলাদেশ কি জিনিস। আপনি বাংলাদেশের ইতিহাস বলতে পারেন, বাংলার না, বাঙালির ইতিহাস না। বাঙালির ইতিহাস আপনাকে 1427 বছরের পড়তে হবে। চ্যালেঞ্জ আপনাকে। আসেন আপনি বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস নিয়ে 1427 বছরের ইতিহাস আপনাকে বলবো, আপনি বলতে পারবেন না। আপনি তো কয়েকদিনের ইতিহাস বলবেন। এই জন্য যেটা বলতেছিলাম, আবু তালেবের ইতিহাস আমরা জানি না। আবু তালেব কে? এমন কোন জিনিস ছিল না আবু তালেবের ভিতরে ছিল না। হায় হায়, 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রেখা পালছে। আপনাকে আমি বুঝাইতে পারতেছি। 6 বছর 6 মাস বয়সের থেকে 6 বছর বয়সে মা মারা গেছেন। আমি 2 বার আম্মাজানের কবর দেখছি, 2 বার। আমেনার কবর আল্লাহ আমাকে 2 বার দেখাইছেন। আমার কাছে কিতাবই এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে। আম্মাজানের কবর আমি 2 বার দেখছি। 6 বছর বয়সে মা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে দাদা মারা যায়, 6 বছর 6 মাস বয়সে আবু তালেব সিনার উপরে নেয়। আপনি জানেন না উম্মে আইমানের রেওয়ায়াত, যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসি মার কবর থেকে, তো 3 মাস আল্লাহর রসুল স্বাভাবিক ছিলেন না। তাকায় থাকলে তাকায় থাকতেন, বসা থাকলে বসা থাকতেন, রাত হলে চিনতেন না, দিন হলে বসতেন না, খাওয়া পানাহার সব ভুলে গেছিলেন। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়া বাতিজাকে স্বাভাবিক করে তুলছে। আবু তালেবকে ছিলেন না। আল্লাহ রসুলের বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব বুকের ভিতরে নিয়ে মার মতো বলছে, কুল্লু হাইয়িন মাইয়িতুন, হয় প্রত্যেক জীবিতকে মরতে হবে, বেটা আমিও চললাম বলে দুনিয়ার থেকে চলে গেছে। আবু তালেব থাকাকালীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ শারীরিক কষ্ট দিতে পারে নাই, কোনো রেওয়ায়েতে নেই। মুখে কষ্ট দিছে, শারীরিক না। কারো ক্ষমতা ছিল না যে বাতিজাকে শারীরিক কষ্ট দিবে। আবু তালেবকে অবরুদ্ধ করবে, এরকম সন্তানই মক্কায় জন্ম নেয়। ইতিহাস পড়া দেখেন আপনি। আবু তালেবের দিকে আঙ্গুল উঠাবে, ওই আঙ্গুল পাঞ্জায় থাকবে, এরকম হাত তৈরি হয় না মক্কায়। কিন্তু বাতিজার জন্য 4 বছর পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে, বুকে রেখা পালছেন, বুকের থেকে নামার নাই।
হায় হায়, আল্লাহ এগুলা কিচ্ছু দেখেন না, আল্লাহ এগুলা দেখেন না। আল্লাহ দেখে আল্লাহকে কে রাজি করছে, আল্লাহকে কে খুশি করছে, আল্লাহকে কে পাইছে। সিলেটের মানুষ আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। ইথিওপিয়া আমি 6 বার গেছি, বিদায় আমার চোখে পানি বেশি, আমার ভিতরে পানি কান্না বেশি। 6 বারই আমার চোখে পানি আসছে, কান্না ছাড়া পানি আসছে, বাঘ ভাঙ্গা পানি আসছে, ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। আমি তো বলি বেলাল বুঝাইতে ছিল, সবাইকে ফাঁকি দিছেন, যে ঘর থেকে গেছেন ওই ঘরও জানেন আপনি কোথায় আছেন, ঘরেও জানেন আপনি কোথায়, আপনি প্রিয় আবু বকরও জানেন আপনি কোথায়, ওমর ওসমান আলীও জানেন আপনি কোথায়, সবাইকে ফাঁকি দিছেন। আমি কালো হইতে পারি, আমি অনারব হইতে পারি, আমি কৃত দাস হইতে পারি, আমি তোতলা হইতে পারি, সামাজিক কোনো পরিচয় পরিচিতি না থাকতে পারে, কিন্তু আমি আপনার গোলাম বটে। আমাকে ফাঁকি দেওয়া চলবে না, জান্নাত একা ভ্রমণ করবেন তাও চলবে না, আমি আগে আগে থাকবো। বেলাল যেন এটাই বুঝাইতেছিল, আমি আগে আগে থাকবো। আল্লাহকে পাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। হ্যাঁ, এছাড়া চলবে না। চলতে পারে 60-70 বছর, বললাম না 60-70 বছর চলবে, এখানে আল্লাহ বাধা সৃষ্টি করবেন। হ্যাঁ হ্যাঁ, যা খুশি তা করতে পারে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ শুধু তাকায় আছেন, নাজিরুন কাইফা তা'মালুন, এটাই সত্য। আর দুনিয়া হলওয়াতুন খাদিরা ফাইন্নাল্লাহ মুস্তাকলিফাকুম ফিহা ফানাজিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে তাকায় আছি, করিস কি, শুধু অপেক্ষায় আছি আমি, কখন তুই সীমারেখায় পা দিবি, দিতে দেরি, তোরে মুরগির বাচ্চার মতো ছো মাইরা উঠাইতে দেরি করবো। হ্যাঁ, ওই দিন তুই হাক্কা বাক্কা খায়া যাবি, ফাইদা হুম মুবলিসুন, তুই হাক্কা বাক্কা খাবি, ঘটলো কি, ভাবলাম কি, হইলো কি। আল্লাহ বলে আসতে দে সময়, আমরা অপেক্ষায় আছি, কিচ্ছু বলবো না। এই জন্য যাকে যা খুশি তা করার সুযোগ দিতেছেন, যেমন খুশি তেমন বলার সুযোগ দিতেছেন, যেমন খুশি তেমন করার সুযোগ দিতেছেন, কিচ্ছু বলে না। ও মেরে দোস্ত, চলে যেতে হবে, আবার জায়গায় চলে আসছে, আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে যে রাজি করে যাবে, হয় হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথার থেকে হারায় গেছে। শুধু এখানেই তো শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, মদিনার থেকে হাজারো কিলোমিটার দূর। কিয়ামতের দিন উনি নিজ কবর থেকে উঠবেন। আল্লাহ রসুল বলছে, আনা আখরুজু আবু বকর আন ইয়ামিনি ওমর বিশিমালি, আমি উঠবো, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, বাম দিক থেকে ওমর উঠবে, বেলাল তাহতা কাদামি, বেলাল আমার পায়ের নিচে থেকে ডুব দিয়া উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআদ্দিন, উঠবে আর আযান দিবে। সারা দুনিয়া হুফাতান উরাতান যাবে কিয়ামতের মাঠে, ল্যাংটা পায়ে হেঁটা। আম্মাজান যখন শুনছেন তো চিৎকার দিয়া ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, ল্যাংটা, আলা ইয়ারা বাযুনা বাযা, একজন আরেকজনকে দেখবে না। আল্লাহ রসুলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, শোয়া ছিলেন, উঠা চিৎকার দিচ্ছেন, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, কঠিন দিন। তো আল্লাহ রসুল 2টা চিত্র আম্মাজানকে শুনাইছেন। একটা বলছে, আয়েশা কান্নি আনজুরু মুসা মুতারাফিকুন বিউমুদিল আরশ ويقول ربي لا أسألك أمي ولا أسألك أختي أسألك نفسي نفسي। আমি মুসার মতো নবীকে দেখতেছি আলাইহিস সালাম, কিয়ামতের দিন আল্লাহর খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, মাকেও চাই না, বোনকেও চাই না, আমাকে বাঁচা। তারপরে আল্লাহ রসুল বলছে, জি আবি জাহান্নাম, যখন জাহান্নামকে নিয়ে আসা হবে আর জাহান্নাম হুঙ্কার দিবে, তো জিবরিলের মতো ফেরেশতা মাথায় ধরে মাটিতে বসে পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা। হায় হায় হায়। কিন্তু কথা হারায় যাবে ওই দিন আপনার আর আমার নবী হায় হায় উম্মতি বলে চিৎকার দিতে থাকবে। হায় হায় হায়। আল্লাহ বলতেছে, কোন এক ক্ষেত্রে আল্লাহ বলতেছে, হাবিবি তুমি একাই কিয়ামতের দিন চিৎকার দিবা, উম্মতি উম্মতি, আর আপনাকে ঠান্ডা করার জন্য আমি বলবো, রহমতি রহমতি। আপনি চিৎকার দিবেন উম্মতি উম্মতি বইলা, একা আপনি 313 জন নবীর ভিতরে, একা আপনি 313 জন রসুলের ভিতরে, 1,00,000 নবীর ভিতরে আপনি একা চিৎকার দিবেন, উম্মতি 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 উম্মতি।
আর আমি চিৎকার দিব আপনার পিছে পিছে রহমতি রহমতি রহমতি। 99 রহমত রাখা আছে, সালতুতা শাফি তুসাফা। আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশা তো আপনি, বাদশা আপনি বন্ধু। চিন্তা করেন কেন? হায় হায় হায়, ওই নবী রাজি করে যেতে হবে, বেলাল লাপায় এটা যাবে না। আল্লাহ রসুল বলছে আমি বোরাকে চড়া যাব, আগে আগে দেখবো লাল উটের উপরে জানি কে বসে আছে, ভালো মতো তাকাবো, ফাইদা হুয়া বেলাল, দেখবো বেলাল লাল উটের উপরে চড়া যাচ্ছে। কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে সবাইকে আমল নামার দিয়ে দেওয়ার জন্য, কিন্তু বেলালকে ডাকবে আল্লাহ কি জন্য? আল্লাহ বলবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। বেলাল মদিনাওয়ালা আজান শুনে দিল ঠান্ডা করছে। উম্মত পুরো তোমার আজান শুনে নাই, আমার সৃষ্টি তোমার আজান শুনে নাই, ইনসানিয়ত শুনে নাই, আজকে একটা আজান শুনে আলে বেলাল। নবীর পুরা কানবে, সমস্ত চক্ষু লেগে থাকবে, কেই বুরাকের রশি ধরে টানবে, আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজওয়া সুকিলাল জান্নাহ, বেলাল তুমি ধরো জান্নাতের দিকে টাইনা নিয়ে। আকার আগে যাইতেছে মালিক, আল্লাহকে রাজি করে যেতে হবে খোদার ওয়াস্তে। এই দুনিয়ার বাপ ভঙ্গি চলবে না বেশি দিন। মালাকুল মউত দুয়ারে আসতে দেরি, সব সাঙ্গ হইতে দেরি হবে না। হায় হায়, এই জন্য কিতাবে পাওয়া যায় মৃত্যু ঘরে যেই ঘরে আসে 4 ফেরেশতা আসে, 4টা স্লোগান নিয়ে। প্রথম ফেরেশতা আয়েশা বলে ঘরওয়ালাদেরকে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ, তোমাদের কান্না বেকার, ফিরে আনা যাবে না, আকাশ ফাটায় ফেলো তারপরে ফিরে আসবে না। আর আমরা জুলুমও করি নাই, বয়স শেষ কি করব, নিতে বাধ্য আমরা। দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইস্তেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল সব গাটি সামনে। নিজেকে বড় ব্যস্ত বলতো ব্যস্ত, নিজেকে বড় ভাব নিয়ে চলতো ভাব। খোদার ওয়াস্তে পায়ে হাত রাখতেছি, বুঝেন এখনো সময় আছে, এই উম্মতের জন্য সুযোগ আছে। হাত্তা ইউগারগে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। হাত্তা ইউগারগে কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি শুধু তওবা বলা যায়, একটা চিৎকার দেওয়া যায় মালিক তওবা, আল্লাহ ওয়াদা করতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানা সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। তুই তওবা করতে দেরি, আমি maaf করতে দেরি করি। আল্লাহ, এজন্যই তো হাদিসে কুদসিতে আছে মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যে আমাকে ডাকে যত দূরেই থাকি ডাকতে দেরি, হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। এই উম্মতের জন্য তো আরো সহজ করে দিয়েছেন। এক হাদিসে কুদসি দিতেছি আমার উস্তাদদের সামনে, চতুর্দিকে কিন্তু উস্তাদরাই বসে আছে, ওনাদের তুলনায় আমি বাচ্চা। এক হাদিসের ভিতরে আল্লাহ, কুদসির ভিতরে আল্লাহ উম্মতকে বলছে ইয়া ইবনা আদম লাউ তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যালামতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ, জানি না আরবি বুঝছেন কি বোঝেন না। এই উম্মত যদি গুনাহ করতে করতে কোনো সময় অনুতপ্ত হয় আর মাথা ধরে যদি একটা চিৎকার দেয় যে হায় আমি বুঝি শেষ, আল্লাহ বলে তুই চিৎকার দিতে দেরি, আমার আরশ কাঁপতে দেরি না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যালামতা আন্নাকা মিন আহলিন নার, আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিজওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে আমি ঠিক থাকতে পারি না, আমার রেজার চাদর দিয়ে তোকে ঠাইকা নেই, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দেই, আয়েশা তোর পিঠে হাত রাখি আর বলি চিন্তার কোনো কারণ নাই, যা চিৎকারে মাফ করে দিলাম, গুনাহ তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মতের জন্য আসেন আল্লাহকে রাজি করে চলে যেতে হবে, থাকা যাবে না, থাকা যাবে না, চলবে না। এই স্পিরিট বেশি দিন চলবে না, এটার ভিতরে টেম্পার বেশি দিন থাকবে না। দিয়া দিয়েছেন আল্লাহ, পরিচালনা করতেছেন ফেরেশতার মাধ্যমে। এটা খোলার তথ্য খোলা আমার এখন সময় নাই, নাহলে আমি খুলতাম। এটা পরিচালিত কেমনে হয় আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন হাবায়েক ফি আখবারিল মালায়েক, ফেরেশতাদের তথ্যের ভিতরে উনি আনছেন, লম্বা বহস আনছেন, কিতাবের নাম বলে দিতেছি হাবায়েক ফি আখবারিল মালায়েক, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লিখছেন।
আল্লাহর বান্দা লেখছেন দুররাতুন নাসিয়া ফি কাশফি উলুমিল আখিরাহ, এটার ভিতরে লেখছেন তথ্য সব খুলে দিয়েছেন এটা কেমনে পরিচালিত হয়। ভাবতেছি এমনি পরিচালিত, হ্যাঁ এমনি একই নালী দিয়ে শ্বাস যায়, খাদ্য যায়, পানি যায়, ডিভাইডেড এমনি হয়। হ্যাঁ WHO বলবে হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি WHO কে প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া বল, ওর কাছে কোনো জবাব নেই, ও জবাব দিতে পারবে না বাল্ব চলে কি দিয়া। কোনো ডাক্তারও পারবে না, কোনো সায়েন্স দাও পারবে না। বাল্ব কি দিয়া চলে, কি দিয়া চলে বাল্ব বলেন? হার্ট চলে বাল্ব দিয়া, কিন্তু বাল্ব কি দিয়া চলে? এই জন্য আল্লাহ বলছে না না তোর হার্ট বাল্ব দিয়ে চলে না। আলা কলবি ইবনে আদম মালাইকাতুম মুআক্কালা, আমরা একজন ফেরেশতা বসায় রাখছি যে পাঁচ করতেছে, পাঁচ করে চাপ দেয়, রক্ত বেরিয়ে যায়, ছেড়ে দেয়, আবার রক্ত ভিতরে চলে আসে। হ্যাঁ কারণ ছাড়া মানুষ মরে না। মালাকুল মউত আল্লাহকে বলছিল আমাকে দায়িত্ব তো দিছেন নিয়ে আসবো, আপনার হুকুমের খেলাপ করা যাবে না, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন দৌড়াইতেছে। আল্লাহ বলে কি? আল্লাহ জানে, তারপরে জিজ্ঞেস করছে কি? বলে ফায়াসুব্বুনিন নাস, মানুষ তো আমাকে গালি বানায় দিবে। তো আল্লাহ বলে সাজালুল মউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াজকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোর নাম কেউ নিবে না। আজকে ডেইলি আপডেট দেন করুণা করুণা করুণা, করুণা নিয়ে যায় না, মালাকুল মউত নিয়ে গেছে। করুণার ক্ষমতা কোত্থেকে নিয়ে যাবে, ঠিক না? হ্যাঁ করুণা নিয়ে গেছে না মালাকুল মউত নিয়ে গেছে? ওর নামে তো কেউ বলেন না, বলেন তো গুলি করে মেলা রয়েছে, মালাকুল মউত নিয়ে গেছে, কেস করেন না ওর নামে? কি করেন না কোনো থানায় কেস? জেলিয়ে আসে আর এতগুলো লয়া যায়, কেস করেন মালাকুল মউতের নামে, ঠিক না? হায় হায় হায়। এই জন্য এক হাদিসে আছে যখন দুনিয়া খালি হয়ে যাবে আল্লাহ মালাকুল মউতকে হাসবে আর জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায় মালাকুল মউত? যাদের বুটের বাড়িতে জমিন কাঁপতো, যারা নিজেদের আইডি দেখায় মানুষকে হ্যাস্ত ন্যস্ত করত, নিজেদের পরিচয় দেখায়, ওরা কোথায়? যারা মউতকে স্বপ্নেও ভাবতো না, যারা সিসি ক্যামেরার আওতার ভিতরে থাকতো, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, যারা লোহার প্রাচীরের ভিতরে থাকতো, যারা বুলেট প্রুফ জ্যাকেটের ভিতরে থাকতো, ওরা কোথায় বল? মালাকুল মউত বলবে সব নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা নাই, আমি এটার জ্যান্ত প্রমাণ। 2005-এ যখন আমি জাপান যেতেছিলাম, তা আমার প্লেনের পাইলট মারা গেছে। যখন ল্যান্ডিং এর আগে জানছি পাইলট চলে গেছে, 7 ঘন্টা 40 মিনিট ফ্লাইট হয়ে গেছে, ফ্লাই হয়ে গেছে, নারীতায় নামবে, ককপিট থেকে আওয়াজ বেসে আসছে, দীর্ঘপথ পাড়ি দিয়ে আসছি, আমাদের পাইলট আমাদের সাথে নাই। পাইলট মারা গেছে, এটা আমার প্রশ্ন ছিল না, আমার প্রশ্ন ছিল মালাকুল মউত টিম নিয়ে আসলো, অপারেশন করে বাহির হয়ে চলে গেল, প্লেনটা কাঁপলো না, আমরা খবরও পেলাম না, এত বড় টিম নিয়ে আসলো। তো আমার রবই সত্য, আলাউফি বুরুজিম মুশাইয়্যিদা, আমার রবই সত্য, আলাউফি বুরুজিম মুশাইয়্যিদা। যত বেষ্টনী দাঁড় করাও, সময় আসতে দেরি, তোমাকে উঠাইতে দেরি হবে না। বিদায় সব আল্লাহর। সিলেটের মানুষ বলার সময় নাই, হায় হায় হায়। জমিনটা প্রতিদিন আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে, আমি হাদিস দিতেছি, লেখা রাখেন, তারপরে তালাশ করেন। আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? বলছে ইলা মাতা আসবির, আমি কতদিন সবর করবো, ওয়া ইলা মাতা আতাহাম্মাল, আমি কতদিন বোঝা উঠায় রাখবো, ইয়াসি লাইলা ওয়া নাহারা, রাত্র দিন 24 ঘন্টা আমার পিঠে গুনাহ করে, ওয়ায়ামশি মারহা, আর বুক ফাটায়া চলে, কতদিন অপেক্ষা করবো, দাও না অনুমতি। শুধু এখানেই শেষ না, বড় লম্বা হাদিস। জমিন আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে নিবি? পিঠটা হেলায়া দিব, আতা জালজাল জাহরি, আমার পিঠটা হেলায়া দিব, হায় হায় কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহ তুই রহিম, তুই রহমান, আল্লাহর জবের উপরে কোরবান যাও। আল্লাহ বলে ইনকানা আবদু কি ফাশানু কিবি, যদি বন্দা তোর হয় তো তুই করতে পারস, ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় খবরদার, যদি চোখ উঠায় দেখলি। ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, যদি দিনে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। আমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই। আসেন আল্লাহকে রাজি করা যেতে হবে। রাজি আল্লাহকে রাজি করা, রাজি আল্লাহকে রাজি করতে রাজি, ওয়াদা করতে পারেন? হ্যাঁ হ্যাঁ।
আল্লাহ কবুল করো। হ্যাঁ, আল্লাহকে রাজি করতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে, এছাড়া আল্লাহ রাজি হবে না। কার গোলাম হইতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। সময় নাই, আল্লাহকে রাজি করা এত সহজ না। সামান্য একজন দুনিয়ার পদস্থ লোক, ওনার সাথে দেখা করতে গেলে কত কি, ঠিক না? হ্যাঁ, নো মার্কস নো সার্ভিস, ঠিক না? হ্যাঁ, কত কিছু। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? আল্লাহ কে? আল্লাহ কে? আল্লাহ তো আল্লাহ। আল্লাহর পরিচয় জানেন? হায় হায় হায়, পরিচয় দিছিল মাস্তা ফেরাউনের সামনে। ফেরাউনের কাজের বুয়া পরিচয় দিছিল আল্লাহ। যখন ফেরাউন বলছিল আখবরতি আইয়ু রব্বিন আখবরতি, আমার মেয়েকে কোন রবের খবর দিলি তুই? আমার মেয়ে বড় মজলিসের ভিতরে হান্ডি ভাঙ্গা দিছে, আমাকে বেজ্জত করে ছেড়া দিছে। মেয়ে তথ্য পাওয়ার পরে বাপকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলছে বলো আমি তো বড় খোদা। বলছে না আব্বা, আখবরাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের একজন রব আছে, তুই না, তুই 2 নম্বর। হায় হায় হায়। জিজ্ঞাসা করছিল মাস্তাকে কোন রবের খবর দিছিলে? তো মাস্তা পরিচয় দিতেছে, তুই বুঝি চিনিস না রবকে? আল্লাযী রব্বি আল্লাযী রব্বাক, যে তোর রব আমার রব, রব্বা বিনতাক, তোর মেয়ের রব রব্বাল আলামিন, সমস্ত জগতের রব। আল্লাযী রব লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াকিল আল আহাদ আল সামাদ আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখির আল আউয়াল ওয়াল আখির আল ظاهر ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। ওই রবকে রাজি করা তো সহজ না। ওই রবকে রাজি করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। আল্লাহ সহজ করে দিয়েছে আমাদের জন্য, আল্লাহ কঠিন করেন নাই। এই জন্যই বলছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু, বলে দিছে আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলাম হিসাবে মেনে নিও। সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে। রাজি? হ্যাঁ হ্যাঁ, পাক্কা ওয়াদা? হ্যাঁ নামান। কিন্তু যদি সিলেটের মানুষ প্রশ্ন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো চলে গেছে দুনিয়ার থেকে 1430 বছর আগে, 32 বছর আগে, এখন চলতেছে 1442 হিজরি। আল্লাহ রসুল 10 হিজরিতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। তাইলে 1432 বছর আগে দুনিয়ায় চলে গেছেন। এখন রসুল গোলাম হবো তো হবো কি করে? ওই জন্যই আল্লাহ পাক ওয়ারিস হিসাবে এই হক্কানি উলামাদেরকে রাখা গেছেন। হক্কানি মাদারেস আছে, হক্কানি উলামা আছে, যারা নবীর উত্তরসূরি, যাদের কাছে নবীর প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে, একটা জিনিসও হারায় যায় না। কি বলবেন, কোনটা জিজ্ঞেস করবেন? আল্লাহ রসুলের কোন ব্যবহৃত জিনিস হারায় নাই। একটা বকরির নাম পর্যন্ত হারায় নাই, একটা গাদার নাম পর্যন্ত হারায় নাই। হায় হায়, চিনলাম না মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিনছিল গাদা ইয়াফুর। আল্লাহ রসুলের একটা গাদা ছিল ইয়াফুর নাম, যেটা দুধ হিসাবে কাজ করতো। খায়বার থেকে আল্লাহ রসুল পাইছিলেন, লম্বা কাহিনী। আল্লাহ রসুল ওটাকে ব্যবহার করতেন, মাঝে মাঝে পিঠেও চড়তেন, ওটাকে ব্যবহার করতেন দুধ হিসাবে। যাকে ডাকতে হইতো খালি বলে দিতেন ওকে ডাইকা নিয়ে আয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি বলতেছে আমাকে একদিন আল্লাহ রসুল ডাইকা পাঠাইছে, তো ইয়াফুর দৌড়াইয়া আসতে আসতে আমার দরজার ভিতরে মাথা দিয়া মারছে ঠক। আমি খুলে দিই ইয়াফুর, তো গলা দিয়া মাথা দিয়া ইশারা করতেছে আল্লাহ রসুল ডাকে, তো আমিও দৌড়াইতেছি, ইয়াফুরও দৌড়াইতেছে। আল্লাহ রসুল যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয় সবাই সয়ে গেছে, কিন্তু ইয়াফুর সইতে পারে না। গাদা চিনছে। ইয়াফুর মদিনার গলিতে দৌড়াইতেছিল আর চিৎকার দিতেছিল, সামনে কুয়া আসছে, চাপ দিয়া চিরদিনের জন্য কবর বানায়। আজকে আমরা চিনি না নবীকে। আল্লাহ সহজ করছেন। নবীর গোলামি, হযরত উলামায়ে কেরামের জুতা সিধা করেন, হক্কানি আলেমদের পিছে চলেন।
এদেরকে দুশ্মন মনে করেন না, এরা দুশ্মন না আপনাদের, আমরা দুশ্মন না। বাংলাদেশের হক্কানি আলেমরা আপনি রাতে সিসি ক্যামেরা লাগান এদের বাড়িতে, আপনি তো ঘুমের ভিতরে কাটান। বাংলাদেশের অধিকাংশ হক্কানি উলামারা রাত্রে ঘুমের ভিতরে ওঠে और मुसल्लार भीतर सेजदा जाया बोले किसी को सुनने में मजा, किसी को खाने में, हमें मजा आता है मालिक तेरे आगे रोने में। हक्कानी आलिमरा জাতির জন্য সারা রাত কাঁদে। আমি হাদিস দিব, হাদিসে কুদসি দিব, আল্লাহ নিজে বলতেছে লাউলা মাশাইখা রুক্কা ওয়ালা শাবাবা খুশা ওয়ালা আতফালা রুদ্দা ওয়ালা আনআমা রুদ্দা লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কতরা ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ, এই আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, হায় হায়, আপনাদেরকে আমি খুব চিনি, আমাকে চিনাইতে হবে না ইউরোপ, আমাকে চিনাইতে হবে না আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আমার জীবনটা কেটে গেছে সফরের ভিতরে। তাহাদিসে নেয়ামত বলতেছি, আপনাদের উন্নত বিশ্ব চষতে চষতে আমার জুতা শেষ। আমি চোখে দেখি, আমার এই মেমোরি ওয়াজের দরকার নাই আমার। যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভে নেওয়া যাইতো তো শুধু ছাইরা দেখায় দিলাম এখানে কত কান্না আছে আমার সেভ করা। আমি জানি আমেরিকা কারা কাঁদে কারা হাসে, আমি জানি। আমাকে শিখাইতে হবে না, আমি আপনাদের আমেরিকা একবার যাই নাই, আপনি উন্নত বিশ্ব আমাকে কি শিখাবেন? হ্যাঁ, জানে সবাই উন্নত বিশ্ব আমার কতটুকু ঘোরা আছে। আল্লাহ তাহাদিসে নেয়ামত, দাওয়াত তাবলীগের নিসবতে সারা দুনিয়ার ৯৯টা দেশ ঘুরাইছে আল্লাহ। শুধু একটা হলে সেঞ্চুরি পুরা হবে, পায়ে হাত রেখা বলতেছে হক্কানি উলামায়ে কেরাম আপনার দুশ্মন না, আপনাদের দুশ্মন না। যারা দিনের বেলা আপনাদেরকে কিছু বলে, রাত্রে উঠে আপনাদের জন্য কাঁদে। বললাম তো, এরা রাত্রে সেজদায় পড়া দেখেন, সিসি ক্যামেরা লাগান, এরা রাত্রে কিভাবে কাটায়। এরা সেজদায় পড়া কাঁদতে থাকে আর বলতে থাকে মালিক কিসি কো সোনে মে, কিসি কো খানে মে, हमें तो मजा आता है तेरे आगे रोने में। এরা রাত্রে কায়দা কাটায়। হক্কানি উলামাদের পিছে চলেন, এই মাদ্রাসাগুলোর সাথে তাআল্লুক রাখেন। ইনশাআল্লাহ যতদিন বাংলাদেশে, এই জন্য আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, পড়বো না ইনশাআল্লাহ। যদিও তথ্যবিদরা বলতেছেন বাংলাদেশের নিচে এরকম একটা ভূমিকম্প চতুর্দিকে আছে, ঢাকা শহরে ৭০,০০০ বিল্ডিং ভাঙা পড়বে। আজ থেকে ১৫-২০ দিন আগে মিডিয়া আসছে, আমি পড়ছি আর হাসছি। আমি না, এই দেশে কিচ্ছু হবে না। 7.8 ভূমিকম্প। 2 দিন আগে ইন্দোনেশিয়া 6.7 ভূমিকম্প আর 6.7 ভূমিকম্প আসছে, তছনছ করে থুয়ে গেছে। ঢাকা শহরে 7.8 ভূমিকম্প আসছে 3 বছর আগে, কিচ্ছু হয় নাই। ইনশাআল্লাহ হবে না যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, উলামা থাকবে, মসজিদ থাকবে, হেফজখানা থাকবে, এরকম ওয়াজের মাহফিল হইতে থাকবে, বাধা বিপত্তি না থাকবে, ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আপনারা ভালোভাবে বাস করতে পারবেন। আন্নাইলে বন্ধ করে দিয়া দেখেন, আল্লাহ লাঠি পেয়ে আওয়াজ, আল্লাহকে বাধ্য করা যায় না। সিগন্যাল দিয়েছিলেন আপনারা 10 নম্বর মহাবিপদ সংকেত, ভাবছিলেন বুঝি বুলবুল আইসা তছনছ করে দেওয়া যাবে, কিচ্ছু হয় না। আপনি সিলেট থেকে দেখছেন, আমি বুলবুল পাথর গাটার থেকে দেখছি। ওই দিন রাত্রে আমি পাথর গাটা ছিলাম, আমাদের ইস্তেমা ছিল। আমি এরকম একটা ময়দানে 5-6টা টিনের নিচে ছিলাম সারা রাত্রে। আমি বুলবুল সচক্ষে দেখছি। আমি জানি কিচ্ছু হবে না এই দেশে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দেশের মতো দেশ দুনিয়াতে কোথাও নেই। মক্কা মদিনা ছাড়া দুনিয়ার কোন দেশ এই দেশের মোকাবেলা করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। এই জন্য সবার কাছে দরখাস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হলে উলামায়ে কেরামের জুতা সিধা করতে হবে, এদের সাথে থাকতে হবে, এদের পিছে পিছে থাকতে হবে। এদেরকে দুশ্মন পাইবেন না খোদার ওয়াস্তে। আপনি চলতে পারেন না, আপনাকে আমি পায়ে হাত রেখে বলবো বিরোধিতা করেন না। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। গাড়ি খাড়া আছে, গাড়ি আপনি দাঁড়াবে তো, আল্লাহর সাথে। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم. اللهم صل على حبيبنا محمد كما انت تحب وترضى.
صلاة وسلام خالدا مع خلود دائما مع دوام لا منتهى له ولا منتهى له دون معصيته মালিক মালিক 12টা বাজতে চলছে আপনি প্রথম আকাশে চলে আসেন আপনি আহ্বান করতেছেন কি মাপ চাও দেখেন হাত উঠায় কারা বসা আছে কোথায় বসা আছে স্টেজে কারা আছে সামনে কারা আছে আল্লাহ সর্বশ্রেণীর আছে হয়তো ঘরের ভিতরে মাগুন্ড হাত উঠায় বসা আছে ও মালিক সামিয়ানা তোমার জন্য বাধা না তুমি আমার চেয়ে বেশি দেখতেছো মালিক এদেরকে কেউ মানে নাই করোনা উপেক্ষা করে চলে আসছে কেউ মাস্ক পরে আসে ও মালিক তোমার ভালোবাসা এদেরকে টাইনা নিয়ে আসছে তোমার হাবিবের ভালোবাসা এদেরকে টাইনা নিয়ে আসছে আর হাদিসে আছে ওয়াজাবাত মুহাব্বতি লিলমুতাজালিসিনা ফিয়া তোমার জন্য যারা একত্রিত হয়ে বসে তোমার ভালোবাসা নাকি তাদের জন্য ওয়াজিব হয়ে যায় আমরা বিশ্বাস করে নিলাম আজকে তোমার ভালোবাসা নিয়ে উঠবো আর কিছু আমাদের দরকার নাই এটাও তুমি জানা দিছো তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে কোনোদিন শাস্তি দেও না বিদায় মজমা দূর দূর পর্যন্ত আল্লাহ যত দূর আওয়াজ চায় যে যেখানে হাত তুলে বসে আছে ও মালিক আজকে তো দিয়া দাও বাস তোমার হাবিবের উপর হাত তুলে বসে আছে এই মজমাকে কবুল করেন এই বক্তাদেরকে কবুল করেন শ্রোতাদেরকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন মাদ্রাসাওয়ালাদেরকে কবুল করেন সহযোগিতাকারীদেরকে কবুল করেন দানকারীদেরকে কবুল করেন মোহাম্মদকারীদেরকে কবুল করেন যে ভালো দৃষ্টিতে শুধু চোখ উঠে দেখছে এত কবুল করেন আজকে খালি ফিরত দিয়েন না আল্লাহ আমার দুটো পাশে বড় বড় ওলামায়ে কেরাম বসে আছে সাদা দাড়িওয়ালা বসে আছে আমি হয়তো পাওয়ার যোগ্য না এই সাদা দাড়িওয়ালাদেরকে আপনি ফিরত দিয়েন না মালিক আজকে তো দিয়া দেয় যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মিটায় দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন মুসলমানদেরকে জটিল রোগ দিয়েন না হার্টের না কিডনির না লিভারের না ব্রেন স্ট্রোকের না ডায়াবেটিসের না ক্যান্সারের না আর করোনার মতো মহামারী দিয়েন না দিয়া থাকলে সেবা দিয়া দেন আল্লাহ আমাদের দেশ থেকে করোনাকে কুটায় দেন উঠায় নেন আল্লাহ আমাদের দেশ থেকে করোনাকে সরায় দেন আল্লাহ এই দেশ থেকে সরাবেন না তো কোন দেশ থেকে সরাবেন দুনিয়ার কোন দেশ সাহস করবে না রাত্র 12টা পর্যন্ত এরকম মজমা করতে তোমার কথা বলতে তোমার রসুলের কথা বলতে আর শুনতে দুনিয়ার কোন দেশ সাহস করবে না ও মালিক বাংলাদেশ সাহস করতেছে শুধু এই কারণে আজকে শত এরকম মাহফিল হইতেছে আল্লাহ ডেলি হইতেছে মসজিদ খোলা মাদ্রাসা খোলা মক্তব খোলা আল্লাহ মার্কাজ খোলা সবকিছু খায়রের কাজ খোলা ওই দেশ থেকে করোনা সরাবে না তো কোন দেশ থেকে সরাবে করোনা সরায় দাও আল্লাহ দারুল উলুমকে আপনি খুলে দেন খুলে দেন খুলে দেন খুলে দেন খুলে দেন হায় আল্লাহ যারা তোমার দরখাস্ত করছে যারা করতে চাইছে পারে না হক রাখে সবার চাষ তামান্নাকে পুরা পুরা হায় আল্লাহ আল্লাহ দিনী মাদারিসগুলোকে হেফাজত করেন মাসাজিদগুলোকে হেফাজত করেন মাসাজিদগুলোকে হেফাজত করেন মারাকিজগুলোকে হেফাজত করেন হক্কানি উলামাদেরকে হেফাজত করেন আল্লাহ আলেমদের মহব্বত আওয়ামের দিলের ভিতরে পয়দা করা দেন আওয়ামের হামদর্দি আলেমের দিলের ভিতরে পয়দা করা দেন আল্লাহ বিজাতি আমাদের ভিতরে দুরন্ত পয়দা করতে চায় আল্লাহ আমাদের ভিতরে দূরত্ব পয়দা করেন না কেউ যদি আমাদের ভিতরে দূরত্ব পয়দা করতে চান আল্লাহ আমরা তোমাকে তোমার কুদরত সহ তার বিরুদ্ধে দাঁড় করাইতে চাই আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহ যারা বড় ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে maaf করে দেন আল্লাহ ইনসানের সাথে সাথে জিনকেও maaf করে দেন জিন্নাতদেরকেও maaf করে দেন জিন্নাতদেরকেও maaf করে দেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين দয়া করে মুসাফা না করুন